অনেক ভাইরা কমেন্টে বলেন কবুতর জোড়া নিতে চায় না, জোড়া নেয় খুব দেরিতে, বা এই সমস্যাটা অনেকেই আমাকে বলছেন। তো আমি এখনই আপনাদের সামনে একটা প্রুফ দিব যে কিভাবে কবুতর দ্রুত জোড়া নেবে। হ্যাঁ, আমি আপনাদের দেখাই। যেমন এই আমার একটা গড়া কবুতর, এই কবুতরটা দেখবেন কিভাবে জোড়া নেয় না, দ্রুত জোড়া নেবে। আপনাদের সামনে দেখাবো। এটা কিন্তু একটা সিঙ্গেল কবুতর। হ্যাঁ, সিঙ্গেল একটা নর কবুতর যেখানে রাখলাম, এটা কিন্তু একটা নর কবুতর, যে একটা মাদি। হ্যাঁ, এটা কিন্তু বাঙ্গা একটা মাদি। দেখেন আমি দিই, সে মানে পাগল হয়ে গেছে জোড়া নেওয়ার জন্য। সে ফুল রেডি জোড়া নেওয়ার জন্য গড়া কবুতরটা দেখছেন। আসলে মূলত কারণটা কি আমি বলি, যখনই আপনারা কোনো কবুতর আনবেন, প্রথমেই তাকে 3 থেকে 4 দিন আলাদা রাখবেন। হ্যাঁ, সিঙ্গেল রাখবেন, তার একাকিত্ব যে সময়টা সে যেন বুঝতে পারে, এই জন্য আলাদা রাখবেন। হ্যাঁ, যখন নাকি আলাদা থাকবে, নর মাদি দুইটাই আলাদা রাখবেন, 2 খাঁচে আলাদা আলাদা ভাবে। যখন আলাদা রাখবেন, সে কিন্তু তার একাকিত্বটা বুঝবে। আপনি দেখেন, এটা জোড়ানোর জন্য ফুল রেডি গড়া কবুতরটা। দেখছেন কি করতেছে জোড়া নেওয়ার জন্য। মূলত আমার এই কবুতরটা প্রায় 1 মাস হয়ে গেছে, এটা সিঙ্গেল আছে। দেখেন, আপনি দেখেন, সে জোড়ানোর জন্য ফুল রেডি। কি করতেছে দেখেন। তো মূলত এটাই হচ্ছে সহজ, একেবারে বলা যায় সহজ বেসিক। আপনারা এইভাবেই কবুতর সহজে জোড়া দিতে পারবেন। প্রথম বাজার থেকে যদি ক্রয় করেন বা কবুতর থেকে যদি আনেন, কবুতরটা আলাদাভাবে রাখবেন 2 থেকে 3 দিন। হ্যাঁ, তারপরে দিবেন। এই যে দেখেন, জোড়ানোর জন্য পাগল। আর মেইন কথা হচ্ছে আমার এই মাদিটা, এটা কিন্তু এখানে আবার অন্য কবুতরের সাথে জোড়া। হ্যাঁ, এই জন্য সে প্রস্তুত না। আবার এই মাদিটা যদি এটার মতো আলাদা রাখতাম, তখনও জোড়া নিয়ে নিত মাত্র 1 মিনিটে। তো এটাই হচ্ছে সহজ বেসিক।